আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে আসছি একটা আয়ারল্যান্ডের ভিডিও, যেখানে থাকবে জীবন্ত স্টারফিশ, জেলিফিশ এবং জেলিফিশ আর পানিতে জেলিফিশ কিরকম। এই যে জেলিফিশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে পানির ছাড়া জেলিফিশ। এটা হচ্ছে বাতিঘর বলে, যেটা জাহাজকে রাত্রিবেলা জাহাজকে দিক নির্দেশনা দেয়। যেহেতু প্রশান্ত মহাসাগর, এটা ফিজির একটা ছোট্ট আইল্যান্ড। ফিজি নিজেও একটা আইল্যান্ড এবং তার মধ্যে ছোট ছোট অনেক আইল্যান্ড আছে। ওই একটা আইল্যান্ডে আমরা ঘুরতে গেছি, ওখানকার ভিডিও এটা। তো আর এও জানিয়ে রাখি যারা নতুন দেখছেন তাদের জন্য, ফিজি হচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া মাঝামাঝি একটা দ্বীপ রাষ্ট্র, যেটা প্রশান্ত মহাসাগরেরই দ্বীপ। তো চলুন ভিডিওটা দেখতে থাকি। আর আশা করি কম বেশি সবাই জানেন ম্যানগ্রোভ বন বা ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে, যেগুলা নোনা পানিতেই শুধু হয় আর এগুলো মাটিকে আঁকড়ে ধরে, মানে সাগরের পাড় ভাঙতে পারে না, এগুলা লাগাই বিশেষ করে। দেখা যাচ্ছে স্টারফিশ, এটা আসলে আমরা এই প্রথমবার, অনেকবার যাওয়ার পরও এই প্রথমবার স্টারফিশ, জেলিফিশ এগুলো দেখলাম। ফিশ কি জন্য বলে জানি না, এগুলো তো খাওয়া যায় না। যেমন চিংড়ি মাছ আমরা বলি চিংড়ি ফিশ, এরকমই। মাটির উপর যেন পার্পল কালারের ফুল ফুটে আছে, সুন্দর সুন্দর। এইরকম এটা তো একটা দুটা, সামনের ভিডিওতে আরো দেখতে পাবেন। আরো অনেক, এক জায়গায় মনে হচ্ছে অনেকগুলা মাটির উপর থেকে মানে ফুল ফুটছে, এরকম সুন্দর, অনেক সুন্দর। সাথে থাকুন শুধু। দেখুন ফরেস্টটা কত সুন্দর লাগছে।
অন্য কোনো গাছ নাই, কিচ্ছু নাই, জাস্ট এগুলাই সৌন্দর্য কাকে বলে। সব পাতা, নিচে শিকড়, নিচে কোনো গাছ পাতা কিছু নাই, কারণ ওইটুকু পানি থাকে বেশিরভাগ সময় যখন এই জোয়ার আসে। জোয়ারের পানি সব সময় ওইটুকু থাকে, এই জন্য ওইটুকু পর্যন্ত কোনো পাতা নেই। আর বাকিগুলোতে সব উপরে যেগুলো পানির উপরে থাকে এগুলোতে পাতা আছে শুধু, এই জন্য এত সৌন্দর্য। বিশেষ করে এই যে কত সুন্দর পদ্ম ফুলের মতো। এবার দেখেন পানিতে এটা জেলিফিশটা, এটা জীবন্ত, জীবন্ত মানে এটা পানি আছে অবস্থায় খোলা হয়েছে। এটা যেখানে পানি আছে ওই জায়গায় কিছু জেলিফিশ ছিল, ওখান থেকে শোটা নেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর। ওটা হচ্ছে পানি ছাড়া, আর এটা হচ্ছে পানিতে ভাসে। ছোট ছোট কিছু ফিশ আশেপাশে ঘুরতেছে, দেখুন কত সুন্দর লাগতেছে এটা। কারা কারা এই ফার্স্ট টাইম জেলিফিশ দেখছেন? আমি তো ফার্স্ট টাইমই দেখলাম জীবন্ত একদম ছবিতে। সো কমেন্ট করবেন কাদের কাদের সুন্দর লাগছে। আমার তো অনেক দারুণ লাগছে, আমি তো এক্সাইটেড ছিলাম দেখে, খুশি আমি, আমার বাচ্চারা অনেক খুশি ছিলাম এটা দেখে, মানে এত সুন্দর। আমার বাচ্চারা তো ধরতে যাচ্ছিল, কিন্তু ওইখানকার সামনে আরো আছে। এটা অন্য সাইডের ভিডিও, যদিও দেখতে একই লাগতেছে কিন্তু অন্য সাইডের ভিডিও। এটা প্রথমে যেটা দেখছেন এটা এক সাইডে, আয়ারল্যান্ডের মানে সাগর পাড়ের এক সাইডে, এটা ওই আয়ারল্যান্ডের অন্য সাইডের ভিডিও। সব জায়গায় সেম, এখানেও জেলিফিশ সব জায়গায়, এখানে জেলিফিশ ভরা সব জায়গায়। কাটা যখন মানে জোয়ারের পানি যখন নেমে গেছে তখন সব ফিশ গুলা যেখানে ছিল ওখানে আটকে আছে, পানি আসলে আবার ওরা জীবন্ত হয়ে যায়। এটা হচ্ছে আরেক সাইডে, ওই দেখেন ফিশ।
সেম সাইড, আর মানে আর অন্য সাইডেও সেম ম্যানগ্রোভ ফরেস্ট, তারপর জেলিফিশ, এই যে পাথর, এখানে পানি আসলে পানিতে ভরা থাকে, একটু কষ্ট করে নামতে হয়। এই যে জেলিফিশ, এই একটা এখানে তো এক্সাইটেড, সবগুলো একটা লাফায় লাফায় দেখছিলাম আমরা। ওই যে আরেকটা দেখা যাচ্ছে। সব জায়গায় সেম, এই পাশেও যেরকম ওই পাশেও সেরকম, সব জায়গায় জেলিফিশ। তো দুই পাশে সেম ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে আছে ওখানে একটু জঙ্গল টাইপের, ওদিকে পানি আসলে আসলে আসা যায় না, এই জন্য আমরা দেখি নাই। আর এখন হয়তো জোয়ার আসা পর্যন্ত ওয়েট করতে পারছিলাম না, সন্ধ্যা হয়ে যাবে, না হলে বুঝতাম, একটু দেখতাম দেখি। এগুলো সব জেলিফিশ। ওরা আফসোস করেছে কেন ওই দিকটায় যায়নি, এতগুলো ফিশ জীবন্ত অবস্থা দেখলে কেমন লাগবে। জীবন্ত এগুলো এখন জীবন্ত আছেই, পানি নাই বলে ওরা একটু ওরকম নেতিয়ে আছে। গালের ভিতর আটকে গেছে, এগুলো সব জোয়ার আসলে উঠে আসবে, নিজেদের রূপ ধারণ করবে। ওই যে স্টারফিশ, স্টারফিশ যদিও কম, বেশ কয়েকটা দেখি। ওইটা আছে, ওটা জীবন্ত, ওগুলো জীবন্ত সব। এই যে লাইট হাউসটা দেখা যাচ্ছে, একদিকে পাহাড়, আরো জেলিফিশ, মানে পুরো এরিয়াটাতে জেলিফিশ, কোনো জায়গায় বাদ নেই। মানে একটু পর পর একটু পর পর একটা দুটো এরকম দেখা যাচ্ছে।
আরেকটা, এই যে ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট চারিদিকে আছে, অনেক জঙ্গল। এখন ক্যামেরাতে মনে হচ্ছে খুব সুন্দর, কিন্তু আমাদের নিজের চোখে মনে হচ্ছে অনেক জঙ্গল এটা। আহ এদিকে যায়ও না কেউ, দেখাতে শান্ত, কিন্তু সাগরের যেটা সাগর, যেখানে আহ যেখানে নামে পানিতে স্নান টান করো, ওই জায়গাগুলোতে মানুষের ভরা, কিন্তু এই সাইডে কেউ আসে না। এগুলো তো আসলে আসে না, সাপও থাকে, সাপও একটা দেখেছে। এখানে কিন্তু সব পানিই থাকে, কিন্তু এখন বোঝা যায় না কোনো পানির চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে জোয়ারের পানি ঘুরতে থাকে, জোয়ার নেমে গেছে, সাথে সাথে শুকায় যায়, মানে এমন অবস্থা। কিছুক্ষণ আগে যেখানে এত পানি ছিল, ধুতেই পানি, কিছুই বোঝা যাচ্ছে না যেখানে পানি ছিল। জোয়ার নেমে গেছে, শুকিয়ে গেছে, এত রোদের তেজ এখানে। ওই জেলিফিশ জীবন্ত, আর এটা হচ্ছে এখানে পানি ছাড়া, মানে প্রায় মৃতপ্রায় অবস্থায় জেলিফিশ। আর এটা হচ্ছে জীবন্ত জেলিফিশ। একসাথে আপনাদের সুবিধার্থে একসাথে করে দেওয়া হচ্ছে, যাতে আপনারা বুঝতে পারেন। সৌন্দর্যের দেশ ফিজি, যেহেতু টুরিস্ট নির্ভর একটা দেশ, বুঝতেই পারছেন কতগুলো টুরিস্ট নির্ভর দেশ হলে কতটা সৌন্দর্য বহন করে। টুরিস্টরা আসলে এখানে ওদের ইনকাম সোর্স, কোনো কিছু নিজস্ব কেন উৎপাদন ক্ষমতা নেই, সবগুলো আমদানি করে। রপ্তানি শুধু চিনি করে, এখানে সুগার ক্যান ভালো হয়, তো সুগারই একমাত্র, চিনি ওরা রপ্তানি করে, বাকিগুলো সব আমদানি করে। খাওয়ার জিনিস থেকে সব কিছু আমদানি করে, কাপড় চোপড়, খাওয়ার জিনিস বা সব ঘরের যেটা ঘর তৈরি করার জিনিস, সবগুলা কিন্তু ওরা তো থাকবে নেক্সট ভিডিওতে। আবার অন্য অন্য কোনো একটা সিনারি আপনাদের সাথে ফিজির শেয়ার করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।